কুমারপুরের কাউন্সিলর সুবল কুমার মান্না তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ছোট থেকেই শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তার সঙ্গে পরিচিত। আমি একটু চলতে চলতে আপনার সঙ্গে কথা বলি। আপনার বাড়ি রয়েছে এখানে, আপনার বাড়িতে কতদিন ধরে শুভেন্দু অধিকারী তথা এখন বাংলার মুখ্যমন্ত্রী আলাপ রয়েছে, কবে থেকে যাতায়াত রয়েছে যদি একটু বলেন। দেখুন, বাবা মা জন্ম দিয়েছে, তারপরে কিন্তু আমাদের উত্থান শিশির বাবুর হাত ধরে, ওনার পিতার হাত ধরে। শুভেন্দু বাবু এতটাই লাজুক ছিলেন যে ছোট অবস্থায় যখন তিনি কলেজ পর্যন্ত গেছেন তখন তিনি বেসিক্যালি তার বয়সী বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতেন। তিনি কখনো মুখ উঠিয়ে চলতেন না, এবং পরে যখন তিনি কাউন্সিলর হলেন তখন ধীরে ধীরে করে তিনি মানুষের সাথে মেশা, মুখ উঠিয়ে কথা বলা, বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়া, এগুলো কিন্তু শুভেন্দুবাবু করেছেন। আমি ওনার জন্মলগ্ন থেকে চিনি, তবে কলেজ লাইফ থেকে তিনি সবার সঙ্গে মিশেছেন। কলেজ লাইফের কি বলে ডাকতেন আপনাকে? আমাকে সুবল কাকু বলে ডাকেন, এখনো ডাকেন, আর আগেও ডাকতেন, এখনো ডাকেন। এখন সুবল বাবু, সুবল কাকু, যখন নিজেরা যখন বসি তখন সুবল কাকু, যখন সমাজে যখন থাকেন তিনি সুবল বাবু বলেই বলেন। এত নির্দয়, এত মানে অসম্মানজনক, কাউকে মর্যাদা দিতে জানে না। এই গেল যে রাজ্য সরকার যে গেছে, আমি একটু দেখাই ছবিটা, যে এই সেই মন্দির, এখানেও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি আসতেন। আচ্ছা, এখানে দুর্গাপূজার সময় তিনি তার যাতায়াত ছিল? দুর্গাপূজার সময় তিনি আসতেন এখানে, প্রতি বছর আসতেন। পছন্দের খাবার তিনি যখন বড় হয়েছেন তখন তিনি তার মানে সাদা খাবার তিনি যেমনটা বললেন যে এই এলাকার প্রত্যেকটা এলাকাবাসীর সঙ্গে যেরকম তার নিবিড় সম্পর্ক রয়েছে, সেরকম এই মন্দিরের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই মন্দিরে তিনি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় আসতেন এবং একেবারে পাড়ার ছেলে হয়ে থাকার তিনি সর্বদা চেষ্টা করতেন। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা।